আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব জায়গায় কথাগুলো দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলে থাকি। আজকেও আমি এর ব্যতিক্রম বলবো না। আপনারা জবান খুলে কোন বিচার দিবসের মালিক বিচার গ্রহণ করবেন কে? আল্লাহর হাবিব বলে পৃথিবীটায় এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ঘাট হবে। রাখাল ছেলেরা, দেউলিয়ার রাখাল ছেলেরা বিশাল প্রাসাদের মালিক হবে। এই যে আপনি চেয়ারগুলা দেখতেছেন, এই চেয়ারের মধ্যে অযোগ্য লোকেরা বসে সমাজের বিচার করবে। কি লোক? অযোগ্য লোক। শিক্ষার মূল্যায়ন করবে না। যেমন একটা ফতোয়ার দরকার হয়, ফতোয়া। জামাই তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে, দেখা গেল প্রকাশ্যে 3 তালাক দিয়ে বিদায় করে দিয়েছে। সমাজের ভিতরে কিছু মৌলবি আছে, টাকা খাইয়া আবার বিয়া পড়াইয়া জিনার চারা লাগাই দেয়া আছে না না? শরীয়তের ফায়সালা করবে আলেমরা। এখন ম্যাক্সিমাম আলেমদের কাছে ফতোয়ার জন্য যায় না, শাস্ত্রের মধ্যে ফতোয়া চলে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এই যুবকের দল, খুন বেড়ে যাবে, গুম বেড়ে যাবে। বাজারের মধ্যে মহিলার সংখ্যা কি কমছে না বাড়ছে? মহিলার ব্রাহ্মণপাড়া বাজারে বাড়ছে না কমছে? সকালবেলার কাঁচামালের বাজারও, মাছের বাজারও, শাড়ি কাপড়ের বাজারও, সব জায়গায় বাড়ছে। আমার নবী, আপনার নবী বলেন, বাজারে যখন মহিলার আনাগোনা বেড়ে যাবে, আমার নবী বলেন তখন মনে করে কিয়ামত বেশি দূরে নয়, সামনে আছে। জামার মুখে মুখে এখন বউরা বেশি কথা কয়। সারা জীবন দেখছেন স্বামী স্ত্রীকে জবাবদিহিতা চাইছে, এখন ঘরে ঘরে বউ জামাইয়ের কাছে শুধুমাত্র জবাবদিহিতা চাই। ফোন ওয়েট কেন? ফোন ওয়েটিং কেন? ফোন ধরলা না কেন? কার সঙ্গে কথা কইছ? শুধু জবাবদিহিতা। আল্লাহর হাবিব বলেন এটা হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কি না কোন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক। পুরুষ নারীর এখন চাবি দিছে পুরুষে বউর কাছে। এটা কি আমানত রক্ষা হইল না খেয়ানত হইল? আল্লাহ তোমার বানাইছে পরিচালক, তুমি 8টা পর্যন্ত ঘুমাইয়া বউর কাছে বাংতি টাকা ধরাই দিলা, বাজার থেকে মাছ এনে রাইন দে আমার ডাক দিও। তাইলে বোঝা গেল স্ত্রী বাচ্চা গেছে, আমার জামাই আমার অনুমতি দিছে। না 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 না, এটা কখনোই হবে না রে বাবা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আর ওই নারীর যদি শালীনতা না থাকে, আল্লাহর হাবিব বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার নবী বলেন স্ত্রীর ভালো কমেন্টসের কারণে আমার আল্লাহ তার স্বামীর কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দেয়। এই জন্য আমি বলছি, পুরুষ যখন তার দায়িত্ব ছেড়ে দেয়, স্ত্রীকে যখন সেটা সামনে বাড়াইয়া দেয়, এটা কিয়ামতের আলামত। আমি বলি না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, না না, স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রীগুলো আপনার আমানত। স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকবেন, পেটের ভিতর থেকে, স্ত্রীর পেটের ভিতর থেকে যে বাচ্চাটা বের হবে, এই বাচ্চাটাকে আমার আল্লাহ আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? পারে পারে পারে। এই জন্য আমার বাবা ঘরটা ঠিক করা লাগবে। আগে নিজেকে চিনেন, তারপর বাহিরে মানুষকে কিছু বইলেন।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সেই ব্যক্তি আল্লাহকেও চিনতে পেরেছে। আপনারা জবান খুলে বলেন আমার মা বোনদের পর্দার দরকার আছে না? না, হায় হায় হায়। এখন কি পর্দা আছে? বিয়ার মধ্যে যে গায়ে হলুদরা ও বাড়া কইরা ড্যান্সার আনে, হেও এমন নাইস নাচে বেশে বা। আবার এখন এমন নতুন কিছু বাইরিছে, আগে তো নাচছে ফুলাও তো আরেক ফুরি, এখন ক বউটা যেটা বিয়া বইব এইটাও বলে নাচতেইব। আর মাইও কেমন বিয়ার গায়ে হলুদের দিন নাচে, তখন এই সংসার গুলো আছে না ওখানে সুন্দর করে কয়েকদিন পরে ভাঙ্গে যায়। কিরে ভাঙ্গে জানেননি? এই ভিডিওগুলো কি ভাইরাল হয় না? আজকে তুমি নাচ চালিয়েছো, মানুষে ভিডিও করছে, 2 দিন পরে তোমার ফুল আছে কোনো ছোটবেলায় যখন দেখবো তুমি নাচনেওয়ালি, তখন ফুলার সামনে কি মার ইজ্জত থাকে? থাকে। আগের মা শাশির করে ফুলাফান হয়েছে, কি সুন্দর সকালবেলা ঘুম থেকে ওড়ায় কোরআন শরীফ পড়তে পাঠাইছে মুক্তব। আর অহন কে 8টা ফোনে ঘুম পাতা, কেজি স্কুল, কিন্ডার গার্ডেন সকালবেলা, আর মক্তব পড়ে। এই না পড়ার কারণে পোলাপান্ডি আজীবন শুদ্ধ করে আর তেলাওয়াত কইরা নামাজ পড়তে পারে না। যত বয়স হয় তত লজ্জাই পড়ে, ব্রেইন তখন উল্টা পাল্টা হয়। ছোটবেলা কিন্তু মেধাটা ভালো থাকে, যা শিখাবেন তাই শিখবে। হ্যাঁ, কথা কন ঠিক না বেঠে? তাইলে ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো বড় করে বলে আসি না নাই? আল্লাহর হাবিব বলেন যখন বাজারের মধ্যে মহিলার সংখ্যা বেড়ে যাবে তখন মনে করলাম কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। এবার আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের বড় বড় আলামত কোনটা এটা বলেন। আল্লাহর হাবিব কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোনটা জানেননি? ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা বড় আলামত হলো এই দুনিয়ার মধ্যে যত বড় বড় পাথর আছে, পাহাড় আছে, এই পাহাড়গুলো তুলার মতন আসমানে উড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাহাড়গুলা উড়ে যাবে, এখন প্রশ্ন হলো হুজুর রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখি, এই পাহাড়গুলোতে মানুষ বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোতে মানুষ ঘর বানাইতে পারে না, ফসল ফলাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলা কেন দুনিয়ার মধ্যে বানায় রাখছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়গুলা বানাইছি পেরেক হিসাবে, এই জন্য দুনিয়াটা নড়াচড়া করে না। যেই দিন পাহাড়টা উড়ে যাবে দেখবা শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে অশান্ত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করি, আল্লাহ যখন এই পাহাড়গুলো উড়ে যাবে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িংয়ের মতন উড়াইলা উড়াইলা ব্রাহ্মণ পাড়ার মানুষ উইরা যাইয়া পড়বে। বুড়িচং হতে পারে, বুড়িচংয়ের মানুষ ফেনী যেতে পারে, ফেনীর মানুষ ইন্ডিয়া চলে যেতে পারে। চোখের পলকে মানুষ ছিটকে ছিটকে মা থেকে আলাদা হয়ে যাবে, বাবা থেকে আলাদা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই সময় জমিনটা কেমন ভাবে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলজিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে অনেক খনি আছে, এই খনিগুলো বের হয়ে যাবে, এমন ভাবে নাড়া মারবে উপরের মাটি নিচের মাটি সব গুঁড়া হয়ে যাবে। বন্ধুরে ও
আমার বেজোরার বাবা, আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা কাঁপাকাঁপি করবে, 7 মাসের বাচ্চা থাকবে পেটে, অথবা 3 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে, অথবা 8 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে। আল্লাহু আকবার কোন কেন? 8 মাসের বাচ্চা থাকবে, 9 মাসের বাচ্চা থাকবে, জমিনটা এমন ভাবে কাঁপবে। 6 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে। এখন মা বুঝে ডেলিভারির কষ্ট কত, বুঝে কি বুঝে না? আরো জোরে বলে বুঝে কি বুঝে না? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলুন জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আরো মায়ার সুরে বলো আছে না নাই? মাকে জিজ্ঞাসা করি, মা প্রসব ব্যথা কেমন ছিল? মা বলে ওই সময়ে মনে হয়েছে ছুরিটা লইয়া গলাটারে আলাদা করে ফালাইয়া তো কষ্ট। আর আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে। তার মানে বোঝা যায় জমিনটা কেমন ভাবে কাঁপবে। শুধুমাত্র তুফানটা জমিনেই চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই তুফানটা শুধুমাত্র জমিনেই চলবে না, এই তুফানটা আসমানে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। 3 বার কোন আমার নবী কই আরেকটা বড় আলামত আছে, কিয়ামতের একটা বড় ফিতনামূলক আলামত আছে। কয় কোনটা জানোনি? কয় দাজ্জাল আইব, দাজ্জাল। দাজ্জালুন কাজ্জাবুন। যেই দাজ্জাল হবে মিথ্যাবাদী, দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হইব? সে আইসা কি কইব জানেননি? সে আইসা কইব আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ। আল্লাহ কি 2 জন না 1 জন? আরো জোরে, আরো জোরে, 1 জন। ওই আল্লাহ হলো 1 জন, আর দাজ্জাল কইবা আমার আল্লাহ মানবেননি। কিন্তু কিছুই করার থাকবে না রে বাবা। এমন একটা মুহূর্ত হবে কিছুই করা থাকবে না, কিছুই করা থাকবে না রে। যাদের অন্তরে ঈমান নাই ওরা দাজ্জালের দেখা ভয় পাওয়া যাবে। যেমন ভাবে আমার দেশের অনেক মৌলবীরা বান্ডেল খায়া ঈমান ফালডাইলায়, আছে না নাই? আছে না নাই? আরো জোরে আছে, আছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ
দিন। দিন অস্বীকার করা যাবে? দাজ্জাল কইবে আবার আল্লাহ মান। যদি কয় আমি মানলাম, যদি না মানুষ কল্লা ফালাইয়া দিব, আগুনের মধ্যে ফালাইয়া দিব। আর যদি মানুষ তোরে আমি বেহেশত দিব, দেখ আমার ডাইন হাত বেহেশত না, ডাইন হাত বিশাল বড় প্রেসার থাকবো। দেখলে বেমান গো উমা গো মামা গোমা, ডাইন হাত অত বড় বেহেশত, অভাব নাই দি উমা গো। রাউস না তোরা কিতা কস না, আউট কথা কইস না। দেশের পরিস্থিতি ভালো না বাবা। এ আমার বাবারা, আরে খাতের মধ্যে আগুন, দাজ্জালের চোখকি দুইটা না একটা, আর একটা চোখকি কানার ঘরের মেনা। হায় একেবারে আল্লাহ মান। যারা আল্লাহ মানবে না এদেরকে মেরে ফেলবে, আর যারা মানবে তাদেরকে মারবে না। এবার মায়ের ডরে সবাই অনেকে আল্লাহ মানবে, আর যারা ইমানদার হবে, ইমানদার বলবে তোর আল্লাহ মানতাম কি লেগা। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। কাফের, তুই হলি কাফের, তোরে আল্লাহ মানবো না। আমার আল্লাহ বড় সুন্দর, আমার আল্লাহ কোনদিন কানা হতে পারে না। আরে হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে আমার নবী বলেন, উম্মত, দাজ্জালের মোকাবেলা সেই দিন টাকা দিয়ে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা সেই দিন পয়সা দিয়ে করা যাবে না। নবী বলেন, উম্মত রে, দাজ্জালের মোকাবেলা সেই দিন হবে ঈমান দিয়া। তাইলে বোঝা গেল অর্থের জোরের চাইতে, টাকার জোরের চাইতে, সম্পদের জোরের চাইতে ঈমানের জোরের পাওয়ার কম না বেশি? হায় 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 হায়, আল্লাহু আকবার বলে না কেন? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। তাই কো হুঁশিয়ারে বেজরাবাসী, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তোরকে সরল মন, যুক্তি তোরকে সরল মন, লোকের ঈমান চুরি করে। তাই কবসে আরে মুমিন, তাই কবসে আরে। এই উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দন, দেখ না হাদিস খুলে। তুমি কে, আমি কে? কয় নম্বর নাকি ৭২ ভিতরে? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। আরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে। তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নামাজও পড়বা আবার সুদও খাইবা, বাক্কাদি বাক্কাদি। নামাজও পড়বা, সুদও খাইবা, নামাজ পড়বা, ঘুষ খাইবা, নামাজ পড়বা, দুর্নীতি করবা, নামাজ পড়বা, হক মাইনা খাইবা, নামাজ পড়বা, মা বাপের বুকে লাথি মারবা, তোমার নামাজ কাজ হবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না বলেন? এই হারামখোর সমাজে আছে না নাই?
মারহাবা কোন হারামের মধ্যে, হারামের মধ্যে হারাম মারিস, হারামের মধ্যে আরাম। এইগুলো কেমনি ধার করা টেবিল আলাম কে লাগে নিচের মধ্যে রাখার জন্য, এগুলো ঠিক নেই, এগুলা খারাপ লাগে। কিন্তু আমি ব্যথা পাইছি, তোমরা আসতেছ, এটা নামনি ভালোবাসা, এটা ভালোবাসা। বন্ধু ভুলে যেও না কখনো। আমি বলছি মসজিদের প্রথম কাতার জায়গায় নামাজ পড়ে, ও মা গো, খবর লইয়া দি সুৎকুর নাম্বার 1, এই নামাজ কাম হইব? দেন নিচে দেন। আপনারা সচেতন মানুষ না আপনারা? না না, মারাত্মক কথা পাইছে, মারাত্মক। এই জায়গাটা শর্ট হয়েছে তো, একবার শর্টটা আমি কাভার করতে পারি নাই। মার হাবাস জোরে কন। দাঁড়ালাম নইলে, কারণ আমার সুদের ওয়াজ করতে মজা লাগে। এই সুদখোর, কে সুদ খান হাত তোলেন বাবা, শরম করে দিও, আমার ডরাও। আর আল্লাহ যে বাঁশ দিব হিটা ডরা না। আইতাছে আইতাছে ফুলাফান, দরকার হয় সিনজি চালামো, অটো রিক্সা চালামো, কোদাল দিয়ে মাটি কাটুম, ঘাস কাটুম, বদলে দিব, মাছ বেছম, এরপর শুটকির মর্ত দিয়ে প্রয়োজনে ভাত খাবো। কিন্তু হারাম খাওয়া যাবে, হাত তুলে বলা যাবে। সুদ ইদানিং দেখতেছি মহিলারও টেহা লাগা, আমার দুঃখে। আপনি খবর দেখেন, হাজারে কত রে? 200 সারছে রে। তৈলে আর টেয়া বৈশা আলগা ব্যবসা করে লাভ কি? এটা দিয়ে মোস বুঝছে গরব ব্যবসা রে। তো সুদ করে শাস্তি আসেনিও। সুদের 70টা গুনাহ, এই যে আল্লাহর কোরআন আমার হাতে। মনে করেন যে আমি মজার ওয়াজ করতেছি, এই সুদ যে কত ভয়ানক। রাসূল বলছেন সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর আপনি আমার কইবেন যে হুজুর ব্যাংক ট্যাঙ্ক, আপনি যে ওয়াজ শুরু করছেন, ব্যাংক কি থাকবো? ওমা ব্যাংক কি তা আল্লাহ হারাইছে? ব্যাংক তো তোরই বানাইছ। আজকে থেকে এই পোলাপান্ডি কই, আমার পোলাপান্ডি কই, আমার কি কই? এ সুদ কি চলবো? এ জোরে বলো, সুদ চলবো, ঘুষ চলবো, চুরি চলবো, ডাকাতি চলবো, জিনা চলবো, গীবত চলবো, মুনাফিকি চলবো, বহুতান চলবো, খুন চলবো, গুম চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো, মাদক চলবো, নামাজ চলবো,